এমডি আবু সালেহ কাসম। محمد أيلا 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 محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أيلا محمد 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 আমার নবী হলো আমাদের ঈমান তোদের কেন ফাটে ওরে ও বেঈমান ঠিক কিনা বলো ঠিক কিনা বলো আমার নবী আমাদের ঈমান আমার নবী আমাদের জান এই নবীর উপরে যারা আঘাত আনবে নবীর উপরে যারা আঙ্গুল তুলবে তাদের আঙ্গুল কি করব জোরে বলো আরো জোরে বলো আঙ্গুল ভেঙে দেব আমার নবীর উপরে যারা আঙ্গুল তুলবে নবীর উপরে যারা আঘাত আনবে সে যেই হোক না কেন তার আঙ্গুল পুরো কি মুচড়িয়ে ভেঙে ফেলে দেব কেন সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল বলেছেন আসহাবিকা নুজুম আমার এক একটা সাহাবা তারা হচ্ছে নক্ষত্র সমতুল্য এই এক একটা সাহাবার অনুসরণ অনুকরণ যে করবে আল্লাহ রাসূল বলছে সে হেদায়েতের রাস্তা পেয়ে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাসূল যখন বলেছেন আসহাবিকা নুজুম সাহাবীরা বলেছে যে বেঁচে থাকাকালীন আমরা রাসূলুল্লাহর অপমান সহ্য করতে পারবো না আর আমরা কেমন হতভাগা মুসলমান নবীর উপরে এত অত্যাচার হচ্ছে এত অবিচার হচ্ছে তথাপি আমরা হাত গুটিয়ে চুড়ি পরে আমরা বসে আছি কি আছি চুড়ি পরে বসে আছি তাহলে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি শুধু নামে খাবো দাবো আরাম করব শুভ আর যেদিন মৌতের ডাক আসবে সেদিন চলে যাব আর কবরে গিয়ে শুধু বাঁশপাটা খাবো এছাড়া আর কোনো লাইন নেই কোনো লাইন নেই শুধু কবরে একবার ঢোকেন ফেরেশতারা আপনাদেরকে পুরো সাইজ করে নিয়ে দেবে কোনো অসুবিধা নেই আসুন কবি লিখছেন আমার নবী হলো আমাদের ঈমান তোদের কেন ফাটে ওরে ও বেঈমান আমার নবী হলো আমাদের ঈমান তোদের কেন ফাটে ওরে ও বেঈমান তারি সংসার গাইব হাজার বার তারি সংসার গাইব হাজার বার আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ জোরে আইলা মুহাম্মদ 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 জোরে আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ আইলা মুহাম্মদ জয় তোরা মোদের দিশরে বাঁধা মানব না সইব না কোনো দ্বিধা জোরে হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যতই তোরা দিস বাঁধা ব্যানার লেখাচ্ছি তোরা ছিঁড়ে ফেলে দিচ্ছিস দেয়ালে লিখছি মুছে দিচ্ছিস সব মুছে ফেলে দে কোনো অসুবিধা নেই কিন্তু যেদিন নবীর কথা যেদিন নবীর মহাব্বত মায়া এই অন্তর থেকে দিল থেকে তুলে দিতে পারবি সেই দিন তোদেরকে কি বলবো কি বলবো বলো বলো কি বলবো বীর পুরুষ আর যদি অন্তর থেকে না মুছতে পারিস তোদেরকে কি বলবো এই কচি কি বলবো এটা জোরে বলো তোমরা বলো হিজরে হিজরে ভয় লাগছে ভয় লাগছে হ্যাঁ নবীর শানে গোস্তাকি করলে জান থাকতে দিলে যতক্ষণ জান থাকবে ধরে যতক্ষণ নিঃশ্বাস থাকবে নবীর অত্যাচার করলে নবীর অপমান করলে এই মুসলমান কোনোদিন মেনে নেবে না সব জায়গায় মুছে দাও কোনো অসুবিধা নেই কিন্তু দিল থেকে অন্তর থেকে যেদিন মুছতে পারবে সেই দিন বলবো তোমরা বীর পুরুষ আর যদি না মুছতে পারো তাহলে তোমাদেরকে কি বলবো জোরে বলো কি বলবো কাপুরুষ তাহলে আজ থেকে নবীর উপরে যারা অত্যাচার আঘাত আনবে আমরা কি মেনে নেব মেনে নেব না তো তাহলে একটু জোরে সোরে তাকবীর দাও যারা না মানবে একটু জোরে সোরে তাকবীর দাও দেখি নারে তাকবীর তোরা একটু চুপ কর আমার যুবক ভাইরা এখানে যে কজন আছে একটু তাকবীরের ধ্বনি দেন তো দেখি নারে তাকবীর
আমরা সবাই নবীর মোহাব্বত করি, কিন্তু অন্তরে করি, মুখে প্রকাশ করি না। বলে না মেয়েদের মুখ ফোটে তা বুক ফোটে না, কথাই বলে না মেয়েদের মুখ ফোটে তা বুক ফোটে না। কিন্তু এখন সে মেয়ে হচ্ছে পুরুষ হয়ে গেছে, আর পুরুষ এখন মদ্দালক হয়ে গেছে। বুঝতে পারনি? জামানা উল্টে গেছে, কিচ্ছু করার নেই, এটা আমাদের সহ্য করতেই হবে। মদ্দালকের এখন কান্দরে বসাচ্ছে, মানে কি মা কান্দরে বসাচ্ছে, মেয়ে মদ্দালকের বসে যাচ্ছে, আওয়াজ যখন কান্দরে তুলছে উঠছে। মানে এ জামানা কেমন হো গয়া হ্যায়, এ জামানা কেমন হো গয়া হ্যায়। হ্যাঁ, পুরুষ যেটা বলবে সেটা শুনবে, কিন্তু এখন স্ত্রী যেটা বলছে পুরুষ সেটা শুনছে। তাহলে এই কিয়ামতের আলামত আমাদের কাছে খুব এসে গেছে। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, যতই তোরা মোদের দিশরে বাদা মনমনা শৈবনা কোন এ দিদা, যতই তোরা মোদের দিশরে বাদা মনমনা শৈবনা কোন এ দিদা। জীবনের ভয় পড়ে না, জীবনের ভয় পড়ে না সকল ইমানদার। আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, জোরে আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, জোরে আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ। এই লাস্ট আমি বাড়ি চলে যাব, তাই 100 টাকা দিয়ে যাব। যে নিয়ে নেবে সে তো আমার সুনাম করবে, তাই না? যে আমার আওয়াজটা দেখো, আমার আবু সালে ভাই দিয়ে আওয়াজ হবে কি দেখবে? দেখো আওয়াজটা দেখবে, দেখবে এবারে কোচ একটু জোরে আওয়াজ দাও তো, একজন চেয়ার থেকে উল্টে যেন একদম পিছনে পড়ে যায়। ঠিক আছে, দাও জোরে আওয়াজ দিতে হবে ইনশাআল্লাহ। দেখি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জোরে আওয়াজ হবে ইনশাআল্লাহ, আওয়াজ হবে ইনশাআল্লাহ। দেখি কত জোরে সবাই মিলে চলো, আইলা মুহাম্মদ। কত জোর আওয়াজ দেখতে পাচ্ছ? কত জোর আওয়াজ দিচ্ছি না আল্লাহর জন্য। এগোজি তোরা একটু চুপ করতে দিকে, আমার এই যে কটা সুইটি বিউটি বোন রয়েছে ওরা একটু বলুক, ওরা এবার একটু বলুক, গলা চেঁচিয়ে বলুক দিন দেখি। কেন 100 টাকা ভরলে কি অন্তত নেট তো ভরা হবে, তাই না? নেট তো ভরা হবে। দেখি একদম জোরে সোরে। ওদের নেট মারার টাকা দিও না, শুধু ইনস্টাগ্রামে যাবে। ওরা ইনস্টাগ্রাম করে না, স্ট্যাটাস দেবে। না না, আওয়াজ হবে, হবে ইনশাআল্লাহ। এখন আর মেয়েরা করেন, এখন মেয়ের মারা করছে। বাবা রে বাবা, সমাজ এখন কোথায় গেছে বাপ রে বাপ। একটু জোরে সোরে আওয়াজ হবে। তবে এদিককার মা বোনেরা মানে ভালো, কি ভাবছি ঠিক বললাম তো নাকি? হ্যাঁ, এদিককার মা বোনেরা ভালো। আমাদের শহর নিউ টাউন এলাকা তো, আমাদের বাড়ির পাশে ইকো পার্ক, বুঝতে পারছো? বাড়ির পাশেই আমার ইকো পার্ক, কিন্তু ইকো পার্ক কি জিনিস আমি এখন চিনি না। মানে এইরকম একটা পরিস্থিতি, সেখানে গেলে আপনাদের মানে নার্ভস কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যাবে। তাহলে কেমন ভাবে চলতে হয়, কেমন ভাবে থাকতে হয়, বুঝতে পারছো কেমন কি পরিস্থিতি? সেই জন্য একটু জোরে সোরে আওয়াজ দিতে হবে, সবাই মিলে একদম মন খুলে আওয়াজ দিতে হবে। চলো, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, জোরে আইলা মুহাম্মদ, 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 আইলা মুহাম্মদ। জমজিতে প্রাণীতে মোরা যে রাগজি, নবীর তরে মোরা ধরেছি বাজে। জমজিতে প্রাণীতে মোরা যে রাগজি, নবীর তরে মোরা ধরেছি বাজে। মাসুম আলম লাগা প্রতিবাদ করে, আবু সালিদ প্রতিবাদ করে। জাগো মুসলমান ঘুমিও না, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা। আরো জোরে, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা। কে জোরে বলেছো? চট করে উঠে এসো, তাকে 100 টাকা। সবাই 100 টাকার জন্য হাত তুলবে। এই কমিটি ভাই কই? কমিটি ভাই কই? ভাই তাড়াতাড়ি আসো, অন্তত শেষবার ওদের একটু টাকা দিয়ে যায়। কোচি কাল জাম্পিং জামাং বসবে, বসবে তো? তাহলে 100 টাকায় কপার ছড়া হবে। ওই 100 টাকা দুজনকে দাও। 10 বার, বাহ বাহ। তাহলে চড়া হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, চড়া হবে না? এখানে সবাই মিলে ভাগ বাটারা করে খাবে। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, বলো বলো। চড়বে? বাপরে বাপ, এখানে ভাগ করে খাবে না সবাই? হ্যাঁ, গিফট কেন? একজি ভাগ করে খেলে সবাই পাবে। হ্যাঁ, আর কমিটি ভাই কই? একজন আসেন, কমিটি ভাই কই? যে কোনো একজন আসো না, তোমাদের পাড়ার লোক একটু আসবে তো। এটা লজ্জায় মরে যেন আমি এদের দেখতে এসেছি যেন।
ভাইটা ঠিক আছে, চাঙ্গা আছে, হ্যাঁ এই ভাইটা চাঙ্গা আছে, হ্যান্ডসাম ছেলে দেখতেও যেন আপেলের মতন হ্যান্ডসাম দেখতে, তাই না? মাশাআল্লাহ। ধরো ভাই, এটা ধরো দেখি, আওয়াজ হবে জোরে। হ্যাঁ কথা দিচ্ছ? তোদের আর দিতে হবে না, তোদের আর বলবো না, একবারও বলবো না। তোদের সাথে আড়ি, তোরা কথা বলিস নি। যা দিচ্ছে আমার এই ছোট্ট ছোট্ট ভাইরা, ওরা আমার সাথে কথাই বলেন, তার মানে কি ওদের সাথে আড়ি। ঠিক আছে, জোরে আওয়াজ হবে, আওয়াজ হবে ইনশাআল্লাহ। কথা দিচ্ছে, আওয়াজ হবে। হ্যাঁ দেখো বাবা, আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি, অহংকার না, প্রত্যেক দিন কন্টিনিউ, সেই অক্টোবর মাস থেকে পড়ে কন্টিনিউ প্রোগ্রাম চলছে। এর অবস্থা কিন্তু খুব ভালো নেই, তথাপি শুধু আল্লাহ চালাচ্ছে বলে চলছে। প্রত্যেক দিন রাত 2টো, 2:30টা, 3টে, 4টে, তার মানে অবস্থা আমাদের কি অবস্থা হচ্ছে বুঝতে পারছেন? পুরো ঝেল হয়ে যাচ্ছে, এর একদম কয়েল পুড়ে গেছে সব। আবার সকালবেলা করে আবার মাদ্রাসা করতে হচ্ছে, বুঝতে পারছেন? আল্লাহ শুকর, শুধু আল্লাহ আমাকে ভালো রেখেছে বলে সেই জন্য গাইতে পারছি। ওই জন্য তোমাদের যদি ঝিমিয়ে যাও তোমরা, তাহলে কিন্তু আমরাও ঝিমিয়ে যাবো। সেই জন্য একদম জোর করে আওয়াজ তুলে গাইতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, একদম শেষবারের মতন বাঘের বাচ্চার মতন আওয়াজ হবে, হবে তো ইনশাআল্লাহ? হবে তো ইনশাআল্লাহ? তোমরা কিসের বাচ্চা? তোমরা বাঘের বাচ্চা? হ্যাঁ, তাহলে মাগুলো সব বাঘ, বাঘ নাকি জঙ্গলের বাঘ? বাঘের ওই জন্য বাবেরা ভয় করে, তাই না? চলো জোরে সোরে, আইলা মুহাম্মদ 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 মাশাআল্লাহ, তাকবীরের ধ্বনি দাও দেখি, নারে তাকবীর, আরো জোরে দাও, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, সব চাঙ্গা বাচ্চা তো। তুলতে পারবে একজনকে? দুজনে দেবে? আচ্ছা আমি একটা কথা বলবো, আচ্ছা আমি একটা কথা বলবো, রাগ করবি না তো? বল, সত্যি কথা বলে, রাগ করবে না তো? রাগ করবে না তো? হ্যাঁ, আচ্ছা আমি একটা কথা বলি, এখানে যে কজন আছে 100 টাকা সবার তো কুলোবে না। অনেক মায়েরা আছে, বোনেরা আছে, তাদের যদি না দিই না, বলে এই পরের বছর যেন ওরা একদম ভিডিও তুলবি না। বলবে কি বলবে না? সেই জন্য আমি একটা কথা বলবো, রাগ করবে? রাগ করবে না তো? এই দাদা ভাই এসেছে, দাদা ভাই এসে মনে মনে করতে, আল্লাহ আমার যে কি ভাষণ যে ভাষাবে তার ঠিক নেই, তাই না? আমি ভাষাতে চাইনি, ইসলামের জন্য, দিনের জন্য, বেহেশতের বাগানের জন্য আমি দিয়েছি। আর দাদা ভাই হোক আর কমিটি মিলে হোক, যাই হোক, 1 কোটো চকলেট হবে। 1 কোটো চকলেট এনে সবার জন্য যদি আপনারা খুশি? মা আরে হ্যাঁ কি নাম তো বলো, খুশি তো নাকি? 1 পিস করে ভাই, বেশি না, 1 পিস করে হবে। 1 পিস করে দিলে আবার বলে কি কুকুরি কাউন হবে নাকি? না না, 2 পিস করে দিলে কুলাবে না। হ্যাঁ কুলাবে না, 2 পিস করে দিলে হয়, 1 পিস করে দিতে 1 পিস করে দিতে হবে। আচ্ছা 1 পিস করে গাল না, নাড়তে এক কাজ করো, 10 টাকা চিনি আনো, সবাইকে 1 পিস করে দিয়ে দাও। ও বাবা, ও তো বলবে আরো কিপটে। যাক যাক, চলেন তাহলে, এটা খুশি তো তোমরা? খুশি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, তাহলে তোমরা যদি খুশি হও, তাহলে দাদা ভাইকে বলো যে দাদা ভাই আনো, খাবো। বলো বলো বলো, যাও।